अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। দেব না, মিথ্যে কথা বলবো না, ফাঁকি ঝুঁকি দেব না বাবা, কারণ এ জমিন রাখা যাবে না, এখানে চিরস্থায়ী হতে পারবো না। আজ আমার দখলে আছে, কালকে অপরের দখলে যাবে, ছেলেরা ভোগ করবে। ছেলে কি কাজে লাগবে? দুনিয়ায় ছেলে ছেলে করতেছিস, মরার পরে তোর কবরে যখন জাহান্নামের আগুন জ্বলবে তোর কলিজার টুকরা ছেলে কি করবে? ও তো তোর টাকা পয়সা ধন দৌলত নিয়ে ফুর্তি করবে বাড়ি বাড়ি। তোর কপালে কি হবে? তোর কপালে কি হলো? কি হবে ছেলে? সেদিন বুঝবেন, হায় রে ছেলে কি মোহব্বত না করলুম, এর গাছালা এত কিছু করে বেরিয়েছি আল্লাহ, আর তারা আজকে একবার ওই সেই যে মাটি দেই হলো, আর একটা নামকে ওয়াস্তে কলমাখানি করে গ্রামের লোক দুটোর খাদ্যে ও গা ধুইয়ে বাড়ি উঠে গা ধুইয়ে বাড়ি উঠে মনে করি বাপের জান্নাত পাঠিয়ে দিয়েছে। ওদিকে মা আর বাপ বাস বাগানে মাটির নিচে তাদের কবরে যে কি জ্বলতেছে ছেলেও খবর নেয় না, আর বাপ আফসোস করে মরতে, আল্লাহ আল্লাহ এখন আমি একা, আমার দিকে তাকাবার কেউ নেই, আল্লাহ আল্লাহ আমার দিকে তাকাবার কেউ নেই। ছেলেরও হবে, ছেলের পরিণতি একই, ও আগামী দিনই বাপ হবে, ও সেম এইরকম করে বিদায় নেবে। আমার সোনারা, আমার মানিকেরা, আমি আপনাদেরকে ভুল কথা ভুল রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি না, কথাগুলো যদি বিশ্বাস করতে পারেন আপনার জীবনটা সোনার জীবন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আল্লাহ বিচারের ময়দানে টেনে আনবেন, হাসরবাসীরা দেখুক আমার হুকুম, কোরআন যা বলেছে তা কত সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেটা বলেছে সেটা কত সত্য। জাহান্নামটাকে টেনে সামনে আনায়ন করবেন, পুল সিরাতটাকে আল্লাহ খাড়া করবেন, যাও সেতু পার হও, কোনো কিছু মিথ্যা নেই, কোরআন যা বলেছে তা দেখে লাও, পয়টু পয় মিলে যাচ্ছে কিনা হাসরবাসীরা দেখে লাও। আমার নবী বললেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনগুলো জবান খুলবে, আল্লাহর কাছে হাক মেরে চিল্লে চিল্লে বলবে, আল্লাহ হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওগো মালিক, তুমি তো আমাকে অনেক দিন থেকে শুধু আমাকে প্রতিশ্রুতি দিয়ে আসতেছো, আল্লাহ খেতে দাওনি, আমার পেটে যে কি ক্ষুধা, কবে থেকে শুধু জ্বালাচ্ছ, আমার পেটে কিছু দানা পানি পড়ে না, তুমি আমাকে বারবার বলি আনতেছো জাহান্নাম, কিয়ামতের ময়দানে তোর খাতি দেব। আমার বেনামাজিরা, আমার নাফরমানেরা, কাফের মুশরিক বান্দাগুলোকে তোর খোরাক বানিয়ে দেব, খাস জাহান্নাম জন্মের মতো খাস, আমার ওই পাপী বান্দাদের খাস, ওদের গোশত ওদের চামড়া হাড় হাড্ডি গুলো আগুন তুই খেতে পাবি। আল্লাহ আর কতদিন না খেয়ে থাকবো? আল্লাহ আল্লাহ এখনো কি হয়নি আল্লাহ সময়? আর সহ্য করা যাচ্ছে না, আমার পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণা, আল্লাহ তোমার সে পাপী বান্দাগুলো কই? আল্লাহ আল্লাহ ওর কাছে ধরিয়ে দাও, আমার পেটে দে, আমি একটু খাই। খোদার কসম করে বলছি, আপনার নবীর হাদিসগুলো ঠিক এই রকম, যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম জবান খুলে খোদার কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ আমার খাবার কই? বাবা হাতে করে নিজের জীবনটা জাহান্নামের খোরাক বানিস নে বাবা। দুটো টাকার লোভে, দুটো পয়সার লোভে, দুনিয়ার লোভে নিজের জীবনটাকে জাহান্নামের আগুনের খোরাক বানাস নে, ক্ষতি তোর হবে, দুনিয়ার কেউ তোর পাপের ভাগ নেবে না। আজকে বন্ধু আছে, আজকে ছেলে মেয়ে আছে, আজকে বউ জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, ও পাশের কাছে ঘুর ঘুর করতে, সেদিন বলো কেউ কারুর পাবি না। তোর ভালোর জন্যই বলে যাচ্ছি বাবা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি সুন্দর বর্ণনা করলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি নবী তোমাকে বলে দিয়ে যাই, মনে রাখো এই দিনটা তোমার অতি সামনে তুমি দেখতে পাবে গো। কাল হাসরের মাঠ মহাময়দানে আল্লাহ যেদিন বিচারে জিল উত্থিত করবে, সারা জগৎবাসীকে আল্লাহ এক মাঠে ময়দানে আনয়ন করবে, সেদিন আমার আল্লাহ পাক সূর্যটাকে মাথার উপরে আনয়ন করবে, সূর্য তা 12টা মুখ নিয়ে তার তাপ বিকরণ করতে থাকবে গো। এত তাপ
তাপ, এত অগ্নি, এত 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 গরম, গরম রৌদ্রে তাপ সেদিন আকাশ থেকে ঝরবে গো। সূর্য সেদিন এত না অগ্নি বর্ষণ করবে, আগুন বর্ষণ করবে গো। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও খোদার বান্দা বান্দিরা, মনে রেখো সেদিন মাথার উপরে আল্লাহ সূর্যটাকে আনয়ন করবেন, রৌদ্রে তাপটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। একটা সূর্যের তাপে প্রখর চৈত্র মাসে যেমন মাত পানি থাকা যায় না, বা গরমে ঘরের ভিতরে থাকা যায় না, পাকা চালিয়ে তাও যেমন আরাম আসে না, এসি চালিয়ে আরাম পাও না বান্দা। ওগো বান্দা তুমি মনে রেখো বান্দা, এমন দিন বিচারে দিনটা আল্লাহ বানিয়ে দেবে। কাল হাসরের মাঠ মহাময়দানে আমলনামার বস্তাটা মাথায় করে মানুষ যখন দাঁড়িয়ে পড়বে গো আল্লাহ দরবারে হিসাবের জন্য যখন দাঁড়িয়ে যাবে, ওয়া দিলদার ইমানদার ভাই মাবজিরো কিতাবের বর্ণনায় লেখো আমার আল্লাহ পাক সূর্যটাকে মাথার উপরে আনয়ন করবে, 12টা বুক আল্লাহ খুলে দেবেন, এত পরিমাণ বিকিরণ করবে তাপ, এত পরিমাণ সেদিন বিকিরণ করবে সূর্য তার তাপ। ওয়া দিলদার ইমানদার ভাই মাবজিরো বিশ্ব নবী বললেন তামার মতো মাটিটা গরম হয়ে যাবে। ও দিনদার ইমানদার ভাই মাবজিরো হাসরের মাঠ, হাসরের ময়দান, হাসুরির মাটিটা যার উপরে আমরা দাঁড়াবো গো, এই মাটিটা আল্লাহ এত গরম বানিয়ে দেবেন, এই লোহা যখন আগুনে দিয়ে, ও আমার দিনদার ইমানদার ভাই মাবজিরো একেবারে তামার মতো লোহা যখন গরম হয়, আগুনের মতো লাল রং যখন ধারণ করে, এই মাটিগুলো পুড়ে পুড়ে এইরকম আগুন মতো হয়ে যাবে গো। পা দেওয়ার সাথে সাথে মাথার তালু পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। ও দিনদার ইমানদার ভাই মাবজিরো এমন একটা কঠিন ময়দানে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন, পানি নাই, পানি নাই, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে বান্দা। খোদার পানি ঢক 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 করে পান করলে একটু নিয়ামতের শুকর আদায় করলে না, কিন্তু একদিন তুমি বুঝবে একটা ফোঁটা পানির কত মূল্য, সেদিন খোদার শুকরিয়াটুকু আদায় করার সময় হবে না বাবা। ওয়া দিলদার ইমানদার ভাই মাবজিরো বিশ্ব নবী বললেন এই হাসুরির মহামাঠ মহাময়দানে আমার আল্লাহ পাক জাহান্নামটাকে যখন টেনে আনয়ন করবে, জাহান্নাম জবান খুলে হাত মেরে বলবে মালিক, ওগো মালিক আমার খাবার কোথায়, খাবার কোথায়, কোথায় আসবে নামাজিরা, কোথায় আজ সুদখোরেরা, কোথায় আজ হারামখোরেরা, কোথায় আজ জালিয়াত চিটিং বাজেরা, যারা দুনিয়ায় মনে করেছিল আল্লাহ নাই, বিচার হবে না, জাহান্নাম নাই, জান্নাত নাই, কোথায় সেই অস্বীকারী বান্দা দলেরা, আল্লাহ তুমি তাদেরকে আমার খাবার বানাও, আজ আমার খোরাক বানিয়ে দাও। ওয়া দিলদার ইমানদার ভাই মাবজিরো জাহান্নাম এত জোরে তর্জন গর্জন করবে গো, এত জোরে হাঁকাহাঁকি করবে গো, জিবরাইল কাঁদতে 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 মালিকের দরবারে দাঁড়িয়ে পড়বে, ওগো মালিক, ও আমার আল্লাহ আজ আর বিচার ভালো করা যায় না, আল্লাহ জাহান্নামে এত তর্জন গর্জন করতেছে, এত হাঁকাহাঁকি করতেছে, এত খাবার চাই, আল্লাহ বিচার সুষ্ঠুভাবে করা যায় না। এই দিনদার ইমানদার ভাই মাবজিরো আমার আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ, জিবরাইল বলবে আল্লাহ আগে জাহান্নামের মুখটা একটু বন্ধ করো, আল্লাহ জাহান্নামের মুখটা একটু বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জাগ্রত ধারণাগুলো প্রতিটি মুসলমানের হৃদয়ে তৈরি করে দাও, নচেত অন্যায় থেকে বাঁচা যাবে না বাবা। শিক্ষায় মানুষ সৎ হতে পারে না। পৃথিবীতে এমন কিছু শিক্ষিত মানুষ আছে যারা অন্যায়ের পর অন্যায় করে বেরিয়েছে, অথচ পেটে বোমা মারলি কবে রবে না এমন খোদাভীতি জীবন তৈরি করেছে, সামান্যতম পাপের ধারে কাছেও যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোদাভীতির দরকার, এজন্য হেদায়েত আল্লাহ যাকে চায় তাকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের দাবিতে পাওয়া যায় না, শিক্ষার দাবিতে পাওয়া যায় না বাবাজিরা। তো কিতাবের বর্ণনায় লেখা জাহান্নাম এত জোরে তর্জন গর্জন করবে, জিবরাইল আল্লাহকে ডেকে বলছে আল্লাহ ওর মুখ বন্ধ না করলে আর বিচার করা যাবে না, ওরে আগে থামাও দিনই আল্লাহ। এই পাশের কাছে বেবাড়িতে পাশের কাছে গেটের মুখে যদি একটা বাচ্চা হৌ করে খুব গলা ছেড়ে কাঁদে, বাপ কিরাম লাগে বলেন দিন, ওরে আগে বন্ধ কর দিন। এই মিলাদ হচ্ছে, ধরেন একটা বাচ্চা জুতো পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, আমি দেখতুম এই কুসকুস করে শব্দ হচ্ছে না, এই আপনাদের খারাপ লাগতো না? একটুখানি আওয়াজে এত শান্ত মনোরম পরিবেশটা যদি বিঘ্নিত হয়, জাহান্নামের কান্নার আওয়াজে কিয়ামতের ময়দানটার সুন্দর পরিবেশটা কতটা বিঘ্নিত হবে। জিবরাইল খোদার কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ বিচার পরে হবে নি, আগে ওর মুখটা একটু বন্ধ করে দাও দিন আল্লাহ। বলে ওর মুখ বন্ধ করব কি করে, ও তো আমার পাপী নাফরমান বান্দাদের খেতে চায়। আল্লাহ
আজকে দুটো মজা লাগবে ঠোঁটে, ভালো খাবা, টাকা, ভালো বাড়ি, কিন্তু তুমি যে কি খরিদ, কোন রাস্তার দিকে জীবনটাকে গড়িয়ে এলে যাচ্ছ তুমি ভাবতে পারতো না। আমার আল্লাহ বলবেন জিবরাইল বন্ধ করব কি করে গো, ও তো খাবার চাচ্ছে, খাবার না দিলে ওর পেট না পুরলিও কান্না বন্ধ হবে না। ও জিবরাইল তুমি কি ভাবছো পানিতে জাহান্নামের আগুনের মুখ বন্ধ করবা, নিভিয়ে দেবা? যাও চেষ্টা করে দেখো, 7 সমুদ্র 13 নদী, এত পানি পৃথিবীতে, পানিগুলো সব যদি জাহান্নামের এক কিনারা আগুন, পানিগুলো গপ করে খেয়ে ফেলবে। আজকে আগুনের এত ক্ষুধা, সারা পৃথিবীর পানিগুলো আজকে জাহান্নামের মুখ বন্ধ করতে পারবে না। ওর চরম ক্ষুধা, আগুন জ্বলতেছে ওর পেটে। আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে যাও আমার ওই আরশ মহল্লার নিচে একটা পেয়ালায় 1 ফোঁটা পানি আছে কি দেখো দিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আমার সোনার জবানে বললেন, ও দুনিয়াবাসীরা, জগৎবাসী মুসলমানের, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারের দিনেতে দৌড়ে 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 মালিকের কাছ থেকে রওনা দেবেন। আল্লাহর সিংহাসন আরশ মহল্লা নিচেতে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন এক নুরানি ছোট্ট পেয়ালাতে একটুখানি পানি রাখা রয়েছে গো। এই দিন দাঁড়িয়ে আল্লাহর ভাই বাপজিরা, এই পেয়ালাটা হাতে করে নিয়ে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে পড়বেন। এতটুকখানি পানি জাহান্নামের মুখ কি করে বন্ধ করবে গো? আল্লাহ বলবেন যাও এই পানিটুকু জাহান্নামের আগুনে ছিটিয়ে দাও, জাহান্নামের উপরে একটুখানি ছিটিয়ে দাও। জিবরাইল তাড়াতাড়ি করে রুদ্ধশ্বাসে দৌড়ে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে পড়বেন। দাউ দাউ করা জ্বলন্ত আগুন চিৎকার মারবে, দাউ দাউ করা জ্বলন্ত আগুন হুঙ্কার ছাড়বে গো। জিবরাইল এই আগুনের পাশে দাঁড়িয়ে এই পানিটুকু জাহান্নামের উপরে যেই না ছিটিয়ে দেবেন, জাহান্নামের জবান বন্ধ হয়ে পড়বে গো, জাহান্নামের মুখটা বন্ধ হয়ে যাবে। ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখা জিবরাইল তাড়াতাড়ি করে অবাক হয়ে মালিকের দরবারে ফিরে আসবে। আল্লাহ আল্লাহ এই পানিটা কোন পানি, এই পানিটা কিসের পানি আল্লাহ একবার আমাকে জানাও। আল্লাহ বলবেন জিবরাইল এই পানিটা দুনিয়ার অন্য কোনো পানি নয়, সাগরের পানি, নদীর পানি, এ পানি সে পানি নয়, এ পানিটা হলো বান্দা আমাকে ভয় করত গো রাতের অন্ধকারে। আল্লাহ বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলে কাঁদত, তার এই 1 ফোঁটা চোখের পানি, এত দামি পানি হলো বান্দার চোখের পানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য চোখের পানিটা যেখানে সেখানে ফেলতে নেই। এমনকি কেতাবে দেখেছি যখন দোয়া করতে করতে চোখে পানি আসে, সব সময় আসে না বলো, এই মনটাকে মাঝে মাঝে বানতে হয়, অনেক পারে না। যখন মনটা নরম হয়েছে তখন আরো হাত তুলিনি, কাঁদিনি। এই সব সময় চোখে পানি আসে না। হাত তুলে যখন চোখে পানি আসে, ওই পানিটা গামছায় মুস্তিনি, রুমালে মুস্তিনি, ওই পানিটানের চেহারায় ডলে লিতি হয়, কারণ এ দামি পানি। গামছায় মুস্তিস কেন, এই চেহারায় মুস, এ পানি তো যেখানে লাগবে সেই জায়গাটা জাহান্নামের জন্য হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এই চোখের পানিটার দাম দিতে পারি, যেখানে সেখানে ফেলিস। এই পানি ফেলতে গেলে কিছু কৌশল লাগে, এই কৌশল না শিখলে হয় না। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, যে কথাটা আমি আপনাকে বলছিলাম, এজন্যই খোদা ভীতি জীবন তৈরি করো। আমার হৃদয় সবসময় যেন খোদাকে ভয় করে, দুনিয়ার আর কারোর দরকার নেই। বারবার চলতি ফিরতি উঠতি যেন খোদার স্মরণ হচ্ছে কিনা, আল্লাহর কথাটা মন থেকে মুছে গেছে কিনা, নিজে নিজেকে পরীক্ষা করুন, নিজের দিকে তাকান যে আমার মনে সব সময় খোদার নামটা আছে তো না, টাকা টাকা করতে গিয়ে সে খোদার নামটা ভুলেই গে। এ যার হৃদয়ে নেই, জানবেন আমি নাজাতের রাস্তায় দৌড়াচ্ছি না, আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্তর দিকে দৌড়াচ্ছি। এ জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। এ জীবনটা আল্লাহ পছন্দ করে। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন।
আজ আছে বাপ সে কই মুসল্লি কই, লম্বা জামা পরা লোকের অভাব নেই, পীর আলেম ওলামা হাজী সাহেব গাজী সাহেব লোকের অভাব নেই, কিন্তু সেই অন্তরালা মানুষ কই? আমি 2008-এ যখন হজ পাকে রয়েছি তখন ওই মদিনায় গেছি, রাত তখন অনেক রাত বাপ। তো মদিনায় মসজিদে নবাবিতে নামাজ পড়তে ঢুকেছি ফজরে রক্তে, কোন রক্তে? জীবনে কান্নার যে কি অনুভূতি বাপ, পৃথিবীতে আর কোথাও দেখিনি, আর কোথাও দেখবো বলেও মনে হয় না। এই যে দৃশ্যটা, ফজরের নামাজে ইমামতি করতেছে মসজিদে নবাবির একজন ইমাম, নামটাও আমি ডায়েরিতে লিখে রেখেছি, তার নাম হলো আবু সালে আল বদর, মদিনার মসজিদের ইমাম। তো ফজরের 2 রাকাত নামাজ ইমামের পেছনে পড়তে দাঁড়িয়েছি বাপ। তো মসজিদে দাঁড়িয়ে আল্লাহ কি নিয়ামত, এজন্যই মদিনা বাপ, এজন্যই মদিনা। তো ফজরের নামাজে দাঁড়িয়ে লোক কেরাত ধরিয়েছে, রসুলের চরিত্র বর্ণিত নবীর মাজারের পাশে দাঁড়িয়ে ইমামতি করতে আল্লাহ, আর নবী সম্পর্কে কোরআনে যে আয়াতগুলো সেখান থেকে তেলাওয়াত করতে শুরু করে। আপনার কি বলবো, মধু সব সময় লাগে না বাপ। দেখেন না, কেউ বিরিয়ানি খেয়ে বলতে সত্যি আজকে 2টো খেলুম, আর কেউ বলতো বিরেল ভাত কি করতে দেছো, তার মানে ওর গালে মজা লাগবে না। হ্যাঁ, কথা ঠিক না বেটি? সবাই সব জিনিসের মজা পায় না ভাই। তো সেদিনকার ফজরের নামাজ যেন জীবনের এক আলাদা অনুভূতি। তো নামাজে দাঁড়িয়েছি, ও লোক কেরাত পড়তে 2-4 আয়াত পড়ার পরেই বাপ কান্না শুরু করেছে। আল্লাহ, একেবারে বাচ্চা ছেলের মতো, একদম বাচ্চা ছেলের মতো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু করে কান্নার আওয়াজ ছাড়া আর কোরআনের আয়াত নেই, কিছু করে আর 2-4টে শব্দ পড়ে, আবার সেই কান্না। সে কি মহব্বতের নামাজ, আপনাকে কি বলবো, খোদার কসম জীবন থেকে যেন এটা ভোলার না। এই দৃশ্য জীবনে যেন এই প্রথম। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কান্ত বাপ, ওলি আল্লাহরা কান্ত, শুনে রেখেছি, নিজেরা ওয়াজ করি, কিন্তু বাস্তব জীবনে বাস্তব ঘটনার সঙ্গে জীবনে কখনো পরিচিতি ছিল না। এই দেখলুম গোটা মসজিদের পরিবেশ। ইমাম সাহেব যখন কাঁদতেছে বাপ, মুসল্লিগুলো আর ঠিক রাখা যায়? কথা বলে, তার গা ঠিক রাখা যায়? আর আমার গা মতো মুসল্লি তো না বাপ, নামাজ পড়তে দাঁড়িয়েও পাশা চুল করছে। কি চুল করছে? ওরা চুলকুনের সময় হয় না, খোদার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে। হায় রে খোদা, কেউ পাটের হিসেব করতে, পটল গাছের হিসেব করতে। এই তো আমরা মুসল্লি বাপ, আঙ্গা চোখে পানি, সালাম কি করে ফিরোবাদ দৌড়বো, প্যাকেটটা কনে রেখেছে, সে জুতো কনে রয়েছে, সব ঠিক, শুধু দৌড় পারলি বাঁচে। আল্লাহ, ইমাম সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে, 1-2 শব্দ পড়তে চায়, শুধু বাচ্চা ছেলের মতো কাঁদতে। আমার তো তখন এক তো মুসাফির হালাতে বাপ, এক তো মুসাফির হালাতে রসুলের মাজারের পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছি, এত দূর থেকে গেছি, মনে এমনি মায়া মহব্বত তো থাকবে, চোখে পানি এসে গেছে বাপ। আমিও কাঁদছি আর শুধু ভাবছি মরিদ যায়, নামাজ যে নষ্ট হয়ে যাবে। সারা মসজিদের লোক শুধু চিৎকার মেরে কাঁদতেছে আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মাঝে মাঝে চিৎকার মারতেছে। ও সর্বনাশ, এ কি হালাত, আল্লাহ আল্লাহ, এ কি হালাত। এই যা দেখলুম, নামাজের মহব্বত কার নাম? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে কত ভয় করতেন গো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে পড়লেন, রাসূলুল্লাহ নামাজে দণ্ডায়মান, আল্লাহ নবী জিনা নামাজে দাঁড়িয়ে পড়লেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী সূরা কেরাত তেলাওয়াত করতে লেগেছে, 1-2 আয়াত তেলাওয়াত যেইরা করলেন, নবী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়লো গো। এত কান্না নবী কাঁদেন, নবীর আওয়াজ যেন বন্ধ হয়ে যায়, নবীর কান্নার আওয়াজটা আমাদের কানে আসে গো। অনেক সাহাবী হুজুররা জর্জর করে কাঁদতেছেন। এই দিনদার ইমানদার ভাই
বাপজিরো আম্মা জান আয়েশা বললেন একদিন রাতের অন্ধকারে প্রিয় নবী রাসূলুল্লাহ আমার ঘরে শয়ন করলেন গো আমার বিছানায় নবীকে নিয়ে আমি ঘুমিয়ে গেলাম আমি আয়েশা আমার স্বামীকে নিয়ে যেইরা ঘুমিয়ে গেল ও দিনদারি মাল্লার ভাই বাপজিরো রাত যেই নিশুতি হয়ে পড়ল গো রাত যেই গভীর হয়ে গেল আমি বিবি আয়েশা আমার ঘুমটা চোখটা আগলা হয়ে গেল গো আমার ঘুমটা নিদ্রা যেন ছুটে গেল ভেঙে গেল আমি একটুখানি ঘাড় ঘুরিয়ে দেখি ও জগতের মুসলমান তোমার নবী কেমন তোমার নবী খোদাকে কেমন ভয় করতেন গো আমি তাকিয়ে দেখি রাসূলুল্লাহ আমার বিছানায় নয় রাতের অন্ধকারে স্বামী আমার ঘরে আজকে থাকার পালা আজ আমার ঘরে বিশ্রাম নিল শুয়ে গেল আজ নবী নিশুতি রাতে কোথায় গেল গো কোথায় আমার ঘর থেকে উঠি রাসূলুল্লাহ অন্য পূজনদের অন্য বিবিদের ঘরে রওনা দিলেন আমি বিবি আয়েশা আল্লাহর নবীর প্রতি ঈমান ধারণা করো রাতের অন্ধকারে বিছানা থেকে উঠে পড়লাম অন্য পূজনদের ঘরে দরজায় গেলাম অন্য বিবিদের দরজা সকল বিবিদের দরজায় দাঁড়িয়ে 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 আমি কান লাগিয়ে অনুভব করলাম নবী আছে কিনা ডাকাডাকি করে জিজ্ঞাসা করলাম কিন্তু কোন বিবি বলল না যে আমার ঘরে নবী নাই নবী নাই আমি বিবি আয়েশা মনে করলাম এই নিশুতি রাত সারা মদিনা ঘুমিয়ে গেল পশু পাখিরা ঘুমিয়ে গেল লোকজন ঘুমিয়ে পড়ল গো রাসূলুল্লাহ কোথায় বেরিয়ে গেলেন সারা দিন নবীর ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই কলেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়েন কাফের বেঈমানেরা কত নির্যাতন করে কত মারে কত গালাগালি করে রক্ত ঝরিয়ে দেয় রাতের বেলা নবী একটু বিশ্রাম করবে গো রাতের বেলাও নবীর আরাম নাই ঘুম নাই মুসলমান মাঝে মাঝে রাত দুপুর বেলা উঠে বড় সেজদায় পড়ে যাও মাটিতে সেজদা দিয়ে আল্লাহকে ডেকে বলো আল্লাহ আল্লাহ আমি জীবনে বহু ভুল করেছি আল্লাহ তোমার সেজদা দিতে পারিনি আল্লাহ আজকে আমি এই রাত নির্জন নিশুতি রাতে তোমার রহমতের দরজায় ভিক্ষুক সেজে বসেছি আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও ও চান্দালাটির ভাই বাপজিরো একটুখানি মনে করিয়ে দিয়ে যাই মনে রাখো আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না গো আম্মা জান আয়েশা বললেন আমি রাতের অন্ধকারে তীরে সেদিকে চতুর্দিকে খুঁজি কিন্তু রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না গো এমন সময় আমি বিবি আয়েশা এই চারিদিকে সারা মদিনা যখন অন্ধকারে ঘুমিয়ে পড়ল গো নবীকে যখন খুঁজে পাওয়া যায় না আমার মনে মনে হয় হয়তো নবী মসজিদে খোদার ঘরে গেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ দেখি তো নবীকে পাই না কেন আম্মা জান আয়েশা বললেন আমি মসজিদে গেছি তখনকার মসজিদে নববীতে এত সুন্দর না কোথার থেকে ময়দানের পাথরগুলো এনে দেয়াল মতো দেশে খেজুর গাছের খুঁটি তৈরি করেছে আর খেজুর গাছের ছাল দিয়ে মসজিদ তৈরি করা জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে দেখি সোনার নবী সেজদায় পড়ে কাঁদতেছে আল্লাহর নবীর সেদিনকার রুকু সেজদা কোরআন তেলাওয়াত আমি বিবি আয়েশা দেখেছি কোন কোন সহিহ বর্ণনায় লেখা আল্লাহর নবী কোরআন পড়তে শুরু করেছেন তো এক রাকাতে দাঁড়িয়ে 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 ঘন্টার পর আড়াই পারা কোরআন শরীফ পড়ে ফেলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন নবী যে নবীর আগের আর পিছনের গুনাহগুলো আল্লাহ সব maaf করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই নবীর ইবাদত দেখে অহংকারী আমি অমুকির বেটা তমুকির বেটা আমার শরীয়ত লাগবে না পরেশগারিতা লাগবে না তোমার নবী কি করেছে দেখো কিছু কিছু পীরজাদা আছে কিছু কিছু হুজুর আছে বাপ তারা শুধু নিজেদের অহংকার বলে বেড়াচ্ছে ফখর করে বেড়াচ্ছে অথচ রাসূল সেরা নবী সে কি জীবন তৈরি করতেছে এক রাকাতে আড়াই পারা কোরআন শরীফ পড়ে ফেলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর সেই পরিমাণ নবী কোরআন পড়তে আর কাঁদতেছে আমরা তো কোরআন বুঝি না চোখে পানি আসবে কি করে বাপ এর মানে না বুঝলি পানি আসে নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে আর কোরআন পড়তেছে আম্মা জান আয়েশা বলল আমি ওই মসজিদে নববীর খেজুর পাতার দেয়ালের পাশে দাঁড়িয়ে শুধু লক্ষ্য করে দেখতেছি রাসূলের কান্না শুনতেছি মাঝে মাঝে খোদার প্রেমে খোদার ভয়ে নবী কাঁদতে কাঁদতে যেন গলা বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার বুক ধড়ফড় করে উঠতেছে কি নবী আর আওয়াজ হয় না কেন নবী কি মারা গেল নাকি
আম্মা জান আয়েশা বললেন 2.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার পরে রুকুতে গেলেন। যখন দাঁড়িয়ে ছিল তখন মনে করতুলুম নবী বোধহয় রুকু করার কথা ভুলে গেছে। 2.5 পারা পড়ার পর তারপর রুকুতে গেলেন। রুকুতে যেয়ে ওই ভাব তাসবিহ পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মাথাই তোলেন। আমি বিবি আয়েশা মনে করলাম নবী বোধহয় ভুলে গেছে যে আমি রুকুতে আছি, এরপর সিজদা করতে হবে। কতক্ষণ পড়ে রয়েছে, তারপর আস্তে আস্তে মাথাটা তুলেছে, উঠে দাঁড়িয়ে সোজা হয়ে আবার সিজদায় যাচ্ছে। সিজদায় পড়েও কাঁদতেছে। নামাজে মহব্বত না আসলে ও নামাজ কিসির নামাজ? বা দায় সারা গোছের নামাজ, 2 রাকাত নামাজ কার জন্য পড়তেছি, কিসের জন্য পড়তেছি? যদি মহব্বত না আসে, চোখে পানি না আসে, ও নামাজ শুকনো নামাজ। কি হবে? নামাজে মহব্বত আসবে। কখন আসবে? আপনি সেই স্তরে উঠলে, যখন আল্লাহর প্রতি টান বাড়বে, আল্লাহর প্রতি মহব্বত বাড়বে, নামাজের জন্য প্রাণ কাঁদবে, নামাজে দাঁড়ালি তখন মনে আলাদা শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নামাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে খোদার কাছে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কি সুন্দর বর্ণনা করলেন। ও জগতের মুসলমানেরা, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন দেখেছিলাম কি পরিমাণ আমার আল্লাহকে ভয় করে গো, আমার আল্লাহকে কত ভালোবাসে আমার রাসূল। ওয়া বাদিল্লাহি মাল্লার ভাই মাবজিনো দীর্ঘক্ষণ নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, রুকুতে পড়ে কাঁদতেছেন। দুটো হাত মালিকের দরবারে, আল্লাহ দরবারে উঁচু করলেন। ফাবাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাকে লেখা রয়েছে নবী এত কান্না কাঁদতেছেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে এত টপটপ করে পানিগুলো গড়িয়ে পড়ল। আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে গেল। মদিনার মসজিদে নববীর শুকনো বালু, পাথুরিয়া কাকর পাথর বালিগুলো রাসূলুল্লাহর সোনার চোখের পানিতে ভিজতে শুরু করলো গো। আমি বিবি আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না গো। তোমার নবীর পিছনের কাছে দাঁড়িয়ে আমিও জজ্জর করে কাঁদি। ও দুনিয়ার স্বামী স্ত্রীরা শুনে নাও বাবা, যদি স্বামী আর স্ত্রী মিলে খোদার কাছে কাঁদতে পারো, দুটো হাত একসঙ্গে উঁচু করো, আল্লাহ আল্লাহ মুহাব্বত তো তার নাম, দুজনেই গুনার জন্য কাঁদো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন নবী জজ্জর করে কাঁদতেছে। এই সময় আমি বিবি আয়েশা নবীর কান্না দেখে আমিও কাঁদতে শুরু করলাম। আমার চোখেও পানি ঝরে পড়ল গো। আমি দীর্ঘক্ষণ নবীর পিছনে দাঁড়িয়ে কাঁদি। এমন সময় বিশ্ব নবী সালাম ফিরিয়ে নিলেন, আমার দিকে তাকিয়ে বলতেছেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা কেন তুমি এমন করে দাঁড়িয়ে 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 কাঁদতেছো? যাদের জীবনে গোনা ছিল না তারা কি কান্নার জীবন তৈরি করলো গো? তারা কি খোদা ভীতির জীবন তৈরি করলো গো? তারা কি খোদার মহাব্বতের জীবন তৈরি করলো? হযরতে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না দেখে আমি বিবি আয়েশা থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ। স্বামী কাঁদে আর স্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখে, এটা কখনো হয় না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার কান্না দেখো আমি বিবি আয়েশা আমার চোখেও পানি এসে গেল। আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা, জানো না জানো না জানো না গো, দুনিয়ার এক ফোঁটা চোখের পানি পরকালে নাজাতের জন্য কত বড় সম্পদ আল্লাহ বানিয়ে দেবে, তোমার নাজাতের কত বড় ওসিলা আল্লাহ তৈরি করবে গো। ও গো বিবি আয়েশা, পরকালীন সম্পদ গুলোকে তুমি তৈরি করো, চোখের পানি ফেলে খোদাকে রাজি করো। আল্লাহকে টাকি দিয়ে রাজি করা যাবে না, আল্লাহকে মাল দৌলত দিয়ে রাজি করা যাবে না। খোদাকে যদি চাও, আল্লাহকে যদি চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, নির্জনে নিভৃতেতে রাতের অন্ধকারে খোদার জন্য একটু চোখের পানি ফেলো। আল্লাহ আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য কাঁদতেছি, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার কাছে কি পানি আছে বাবা? কে খোদাকে নেবে? মুসলমানের জীবন যেন হারিয়ে গেছে, জান জীবন সব উল্টো রাস্তায় চলতেছে। মা বোনেদেরকেও বলে দিয়ে যাই, খোদা ভীতি জীবন তৈরি করুন। পৃথিবীর কিছু নারী আছে বাপ, শুধু পুরুষের আল্লাহওয়ালা হয়নি, পুরুষেরাই শুধু আল্লাহর ওলি হয়নি, কিছু নারীরাও আল্লাহর ওলি হয়েছে গো, বন্ধু হয়ে পড়েছে, এত সুন্দর জীবন যাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার এটা সমাজের মেয়েরা এগুলো বোঝেন, এরা বোঝে সব সময় পাপ গিলতি দিলি এর গা ভালো হয়। এরা মনে করে এইটা ঘরে একটা টিভি লাগিয়ে দাও, সারাদিন পড়েও মেয়ে লোক টিভি দেখুক, এই মনে করে খুব সুখ। হ্যাঁ, কথা ঠিক না বেটি? আল্লাহ, বেহায়া বেপর্দার মতো চলতেছে। আমার মা বোনেদেরকে বলবো একটু খোদাকে ভয় করে, খোদা ভীরু জীবন তৈরি করে। দুনিয়ার অলংকার, অলংকার বলি না আমরা, গহনা বলি, সোনা দানা। যে মেয়ে লোকটা গলায় একটা হাত দিয়েছে তার কত অহংকার, কাপড় সরিয়ে হাতটা লোকের দেখা যাচ্ছে, কারণ ও একটা সোনার চেন গলায় দিয়েছে। কথা ঠিক না বেটি? এই কথা ঠিক না বেটি? কোন স্ত্রী স্বামী যদি ভালো ইনকাম করে, বউরি যদি দুটো সোনার চুড়ি দেয় না, বউ কত খুশি। ও মুসলমান নারীরা, এগুলো তোমার অহংকার, অলংকার নয়, এগুলো তোমার গহনা নয়। তোমার সব থেকে বড় গহনা হলো লজ্জা, শরম, হায়া। সোনার চেন গলায় দেছো, ওটা তোমার জাহান্নামে ডেকে যাচ্ছে। তোমার নারী জীবনের সব থেকে বড় গহনা, সব থেকে বড় সৌন্দর্য, সব থেকে বড় অলংকার হলো খোদার ভয়, লজ্জা, শরম তৈরি করো। বেহায়ার মতো, ওই বেদিন নারীদের মতো ঘুরে বেরিয়েও না। একটু লজ্জার জীবন তৈরি করো, একটু হায়াত জীবন তৈরি করো, একটু শরম করো। কথা ঠিক না বেটি? ছোরে বলেন। বেঈমান নারীরা যেরাম করতেছে, আঙ্গা মুসলমান ঘরের বউগুলো পাল্লা দিচ্ছে, কিন্তু ওর সঙ্গে তোর মেলে, ওরা জাহান্নামী আর তুই যে জান্নাতি। তোর জীবন তো আলাদা জীবন। এখানে মিলুত যাচ্ছিস কেন? এখানে ওর সঙ্গে মিলুতি যাচ্ছিস কেন? কোনদিন মেলবে না। এখানে কষ্টের জীবন, এটা আরামের জীবন না। আমার মা বোনেদের, মুসলিম সমাজের নারীরা সব থেকে ধর্মের দিক দিয়ে পিছিয়ে, আর এজন্যই মুসলমান ঘরে সেই সন্তান আর জন্মাচ্ছে না। বেপর্দা হালাতে নারীরা চলতে, আদব নি, আখলাক নি, জীবন নি, চরিত্র নি, আমল নি। পুরুষগুলো তো সেইরাম হয়ে গেছে বাপ, নারীরা। আমার মা বোনেরা, চান্ডালাটির মায়েদেরকে যদি সত্যি দুটো জীবনটাকে বদলাতে চান, আর যদি মনে করেন না মুসা কালিম আমাদের আপন সম, যে কটা বলে দিয়ে যাচ্ছে, আপনাদের কাছে ভালো খেতে চাই, আপনাদের কাছে গাদাগানি টাকা চাই না, সুন্দর বাড়ি ঘর, এ নেশা নেই। আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করা। কারণ আমিও বুঝি লোককে শুধু উপদেশ দিলি চলবে না। কিয়ামতের ময়দানে হাজার হাজার আলেম, হাজার হাজার হুজুর, হাজার হাজার বক্তাদেরকে আল্লাহ জাহান্নামের কাঁচি দিয়ে জিভটা কাটবেন। আল্লাহ যেন ওই বক্তাদের দলভুক্ত না বানায়। বড় বড় লেকচার দিলাম, ওয়াজ করে গেলাম, আর কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে বক্তাটাকে আল্লাহ বেইজ্জতি করবে। তুই লোককে বলতিস তুই কি করিস? দুনিয়ায় হুজুর হুজুর বলে গেল, দুনিয়ায় ভালো যত্ন করলো, দোয়া নিল, মুসাফা করলো, টাকা গাদা গাদা দিল, মানে হুজুর এই একটা পেয়েছি। আল্লাহ, এরা তো সম্মান করলো, কিয়ামতের ময়দানে এরাই দেখবে কোন ভণ্ডটাকে হুজুর হুজুর করত, এ কি ভণ্ড। আল্লাহ ওই দলভুক্ত যেন না বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে খেতে চাই না বাপ। মুসা কালিমকে দাওয়াত করে ভালো খাওয়ানোর দরকার নেই, ভালো টাকা দেওয়ার দরকার নেই। তুই তো জীবনটাকে সামনে নে, জীবনটাকে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে। এর চাইতে বড় পাওনা আর আমার নেই। পাপগুলো ছেড়ে দে। যদি ভালোবাসতে চান, অন্যায় থেকে জীবনগুলো সরিয়ে নেন। মনে মনে নিজের কথা নিজে ভাবুন, আমার জীবনে সবথেকে বড় পাপ কোনটা? আমি মদখোর। আজকে থেকে তওবা করে বাড়ি যাব, মদের গ্লাসে আর মুখ লাগাবো না। আমার জবান দিয়ে বারবার মিথ্যা কথা বেরোয়। আল্লাহ তোমাকে ভয় করলুম। আর মুসা কালিম ভাই বলে গেছে আমিও ভালোবাসি, ভাই মতন মনে করি। আল্লাহ কথাটা শুনে আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না। মা বোনেরা পর্দা করতে শিখুন, পর্দা করুন। আমি আপনার সন্তানের মতো আপনার জীবনটাকে গড়ে দিতে চাচ্ছি। জাহান্নামের আগুনে পড়বেন, আপনি বুঝতে পারছেন না আগামী দিন কত ভয়ঙ্কর দিন। আল্লাহর আযাব কত শক্ত আযাব, কেউ রেহাই পায়নি। আমি আপনার জীবনটাকে সুন্দর বানাতে চাচ্ছি।
বদলা আমি কিচ্ছু চাচ্ছি না, বদলা দেনেওয়ালা আল্লাহ। আমার একটা কথাই যদি একটা লোকে হেদায়েত হয়, তার আমলে সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দেবে। এটা আমি দুনিয়ার টাকার বিনিময়ে বিক্রি করে খাবো না। আমি হজ করতে আসবো, 5,000 10,000 15,000 টাকা ভিজিট পেতে, ও তো মাল বিক্রি করা মতন। আমার কথা শুনে কেউ হেদায়েত হবে না, আর কেউ যদি হেদায়েত হয় আল্লাহ বদলা দেবে না। আল্লাহ বলবে দুনিয়ায় তো তুই দাম দত্তর ফাইনাল করে বদলা লেলিছিস, আর দেবো কেন? এই কথা ঠিক না বে ঠিক? যে হুজুর কটা এই কোড়াই গন্ডায় মেপে দর হাঁকিয়ে জলসা করতে, এরা কিয়ামতের ময়দানে এদের হেদায়েতের বদলায় খোদার কাছে কোনো কিছু পাবে না। কারণ এরা মাল বিক্রি করা, পটল বিক্রি করা। চালওয়ালা যেমন চাল বিক্রি করতে, চাল বিক্রি করে কোনো সওয়াব হবে? কারণ এ তো টাকা, সমপরিমাণ টাকা লেলেছে। ডালওয়ালার কাছ থেকে ডাল কিনেছেন ন্যায্য দামে, এতে কি সে সওয়াবের আশা করতে পারে? হুজুরগুলো যারা চুক্তি বেঁধে ওয়াজ করতেছে 10,000 20,000 15,000 25,000, তারাও ঠিক ওই রকম ও মাল বিক্রি করার মতন ওয়াজ বিক্রি করিয়ে গেছে। মাল দামের চাইতে বেশি টাকা লেলেছে, ও পরকালে আর কিছু আল্লাহর কাছে পাবে না। আল্লাহ বলবে তুই তো নে নিলি, বিক্রি করে খাইছিস তো। আর আমি যদি চুক্তি না করি, আমি দাম করিনি, আপনাদের কাছে চুক্তি করে আসেনি, অথচ আমাকে যদি যে হুজুরটা 25,000 টাকা চুক্তি করে এই হলো, ওই 25,000 টাকাও দেন, তবু আমি খোদার কাছে পাবো কেন? আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য গেছি, আমি বিক্রি করার নিয়ত করিনি। তোমার বান্দারা যদি খুশি করে আমাকে এত টাকা দেছে, তা আমি কি করব? এটা আমার জন্য জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি করলি সব তো বিক্রি হয়ে গেল। কিছু হুজুরও বুঝতে না, আর কিছু শ্রোতাকেও বোঝানো যাচ্ছে না। কেন আমরা লাপালাপি করতেছি, কেন বলতেছি? হুজুরগুলোও বাঁচবে। আজকে আমরা চুক্তি করার বিরুদ্ধে ওয়াজ করতেছি বলে মনে করতে মুসা কালিম কটা শয়তান আঙ্গা বিরুদ্ধে লেগেছে। আমরা তোর কত উপকার করে দিচ্ছি, কিয়ামতের ময়দানে দেখে নিস। এখনো যদি বুঝিস, গালাগালি দে, আমার গালাগালি দে, দুঃখ নেই, কিন্তু আমরা তোর উপকার করতেছি, আমরা শত্রু না। আমাদের চুক্তি করার বিরুদ্ধে ওয়াজগুলো হলো তোদের জন্য মহা উপকারী। হ্যাঁ, তবে এমন কিছু জায়গা আছে, বাপ ধরেন যাবো আমার মালদা জেলায় দাওয়াত করেছে, গাড়ি ভাড়াই দেখা যাচ্ছে 7,000 টাকা। এখন আমিও তো গরিব মানুষ বাপ, আমিও তো গরিব মানুষ। এই জায়গায় অন্তত এতটুকানি তাও না বলা ভালো। আপনি যদি এতটুকানি বলেন যে বাবা রাস্তা খরচা, এত দূরের রাস্তায় যাবো বাপ, আমি তো এমনি যেতে পারি না, আর প্রতিদিন জলসা, তাও না বলা ভালো। এটা তাকওয়ার জন্যও যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা খরচা বাবদ কিছু নেই। আজ কি চলতেছে সমাজ বাবাজিরা, এই জন্যই ডামাডোলের বাজারে বাপ কেউ কারুর দিকে তাকাবার সময় নেই। যাকে ভালো মনে করেন, যাকে আপন মনে হয়, যার প্রতি ভক্তি ভালোবাসা লাগে, যদি সে নেককার আলেম হয়, ভালোবাসা করার সময়, কোন হুজুরকে বুকি তোলার সময়, কোন হুজুরকে তার সঙ্গে সম্পর্ক করার সময় তাকে আগে ভালো করে চিনে নেন। একদিন ওয়াজ শুনে চেনা যাবে না বলেন? হ্যাঁ, আমি মুসা কালিম আজকে ভালো করে ওয়াজ করতেছি, মনে করতেছে নেব তাই ফেরেশতা, কিন্তু আমার বাকি জীবনটা আপনারা দেখেন না। একদিনের ওয়াজ শুনে হুজুর চেনা যায় না বাবা। দরকারে অদরকারে তার পাশে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার আচার আচরণ দেখে নিতে হবে। তবে খুব চালাক হুজুর যারা অত্যন্ত খোদাভীতি, তারা কিন্তু ধরা দিতে চায় না বাবা। আপনার সামনে দুনিয়াদারের ভান করে, একদল দুনিয়াদার দুনিয়াটাকে চেটিয়ে খাচ্ছে, তাকে যেমন দেখতে, একদল খোদাভীরু তাকেও সামনে দেখলে মনে করবেন এও সেম দুনিয়া চাটা, এ আসলে এ নিজেকে গোপন করতে চাচ্ছে। এই দুটোর পার্থক্য বোঝা সাধারণ মানুষের চোখ ধরা পড়তে চায় না। এ খুব সূক্ষ্ম ব্যাপার বাবা, অত্যন্ত সূক্ষ্ম, সাধারণ চোখে ধরা যায় না। এজন্য জ্ঞানের দরকার থাকে, ইলমের দরকার থাকে, চোখ থাকা দরকার বাবা। আজকে সমাজে ওয়াজিন বক্তার অভাব নেই বাপ। কানে হাত দিয়ে মাতাতে সে মাতা, গজল আর কি টান আর কি সুর, ওয়াজ চালাচ্ছে। যত ওয়াজ চালাচ্ছে বেশিরভাগ 90% বক্তা সব বিগড়ে গেছে বাপ, সব বিগড়ে গেছে। আপনি এর ভেতরের খবর রাখেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আর জেনে শুনে এমন একটা পথ প্রদর্শককে ধরেন, এমন একটা আলেমকে ধরেন যে আপনার ওই যেখানে রাস্তাটা চিনতে পারবেন না, যেখানে কাঁটা, যেখানে ব্যাগ, কোন দিকে যাব, দুই রাস্তার মুখ কোন দিক, এই দেখেন না রাস্তায় অপরিচিত রাস্তায় যাচ্ছেন, হঠাৎ দুটো রাস্তার মুখ পড়িয়েছে, এখন কোন রাস্তাটাই যাব, এরকম হয় না? হয় না? এই রাস্তাটা চেনাবার জন্য একজন আলেমের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে রাখেন।
আপনি চিনতে পারবেন না, কিন্তু এই রাস্তাগুলো যারা চেনে, চোখওয়ালা যারা, এমন একটা আলেমের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক করেন, পারলে তার সঙ্গে খোলামেলা বলুন, আমি অন্ধ, আমি লেখাপড়া জানি না, কোরআন হাদিস জানি না হুজুর, আমি শুধু আপনাকে মহব্বত করছি আল্লাহ পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? জোরে বলুন। আপনার কাছ থেকে আমিও খেতে চাই না, আর আপনিও আমার কাছ থেকে খেতে পাবেন না। আমি আপনাকে হাদিয়া দিতে পারবো না, আমি আপনাকে যত্ন করে হুজুরকে মতন পা টিপে দিতে পারবো না, কারণ আমার উদ্দেশ্য দুনিয়া কিছু লেবার না। আমি মূর্খ, আমি আল্লাহকে চাই, রাস্তাটা ভালো জানি না, এজন্য জাননেওয়ালা একজন আলেমের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করুন। আমি আপনাকে আপন মনে করে পরামর্শটা দিচ্ছি, কিন্তু এই আলেম যার সঙ্গে সম্পর্ক করবেন আল্লাহ পাওয়ার জন্য, খবরদার তার আদ্যপান্ত যাচাই করে তারপর করেন, পাশে যেন কোনো ভেজালের খপ্পরে আপনি পড়ে না যান। হিতে বিপরীত হবে, হিতে বিপরীত হবে, খুব সাবধান। আল্লাহর সঙ্গে আপনার মকসুদ থাকবে আলেমের সঙ্গে সম্পর্ক করছি, আলেমের পাটি বেঁধবো, আর হুজুরটার বুকের ভেতরে আনবো না, ওর ওসিলায় আমার বুকে যেন আল্লাহ আসে। কি আসে? এখনকার অন্ধ মুসলমান তো ফুল করতে বা এই পীর খুঁজে বেড়াচ্ছে, পীর খুঁজে বেড়াচ্ছে। এখন এক পীরের কাছে গেছে, এখন বাজারে তো বহু রকম পীর বেরিয়ে বাপ, ভণ্ডামি চলছে। যেখানে সেখানে যাবেন না, যেখানে সেখানে যাবেন না, অমুক জায়গায় পীর বেরোচ্ছে, তমুক জায়গায় বেরোচ্ছে, অমুক বেরোচ্ছে, তমুক বেরোচ্ছে, সব ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি। 100টার ভিতরে 90টা ধোঁকা। আলেমদের কাছে পরামর্শ করিলেন, যাদের ভালো লাগে তাদের কাছে পরামর্শ নেন। আমি একটু আল্লাহকে পাবো, আপনার কাছে অনুরোধ, আমাকে ঠকাবেন না, দরকারে প্রকাশ্য বলুন, হুজুর আপনার সঙ্গে আমি একটু সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, হুজুর আমাকে ঠকাবেন না, আমি জানি না, আমার একটু আল্লাহ পাইয়ে দেন না হুজুর। আপনিও কিয়ামতকে ভয় করেন, আমাকে যেন ভুল রাস্তা দেখিয়ে দেবেন না, প্রকাশ্য বলে তারপর তার সঙ্গে সম্পর্ক করুন। তারপরেও যদি সে গুনাহ করে, আলেমটা দায়ী হবে, আপনি দায়ী থাকবেন না। প্রকাশ্য আপনি কথা বলার পর কোন আলেম যদি আপনাকে ভুল রাস্তা দেখিয়ে দেয়, জানবেন সে দায়ী হবে, আপনি দায়ী হবেন না, কারণ আপনি তার কাছে আপনার চাহিদাটা বলেছেন। আমি শুধু আমার আল্লাহকে চাচ্ছি, আমার জ্ঞান নেই, আমার চোখ নেই। হুজুর আপনাদের জ্ঞান আছে, চোখ আছে, কি করে আল্লাহ পাবো, রাস্তাটা একটু দেখিয়ে দেন না হুজুর, ভুল রাস্তা দেখাবেন না। এখন ভেজালের যুগ, প্রকাশ্য বলেন হুজুর ভুল রাস্তা দেখাবেন না, আপনি আমাকে আল্লাহ পাওয়ার রাস্তাটা দেখিয়ে দেন। যদি কাউকে পারেন, জাননেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, তার সঙ্গে এই শর্তে সম্পর্ক তৈরি করুন, শুধু আল্লাহ পাওয়ার আশায়। আল্লাহকে বেশি করে ভালোবাসুন বাবা। ভালোবাসার অর্থ, আমার দিল যে আল্লাহকে ভালোবাসতেছে কি করে বুঝবো? আমার দিলে যে আমি আল্লাহকে লিতে বেরিয়েছি, আমার দিল যে খোদাকে মহব্বত করে কি করে জানবো? এর জানার কৌশল হলো, জবানে তখন সবসময় উঠতি বসতি শুতি আল্লাহর নাম, ইচ্ছা লাগবে না, মন চাচ্ছে না, তবু জবান দিয়ে আল্লাহর নাম বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জানবেন যে আমার জবানে বেশি বেশি আল্লাহর নাম এসে যাচ্ছে, উঠতি বসতি শুতি জবানে খোদার নাম আসতেছে, জানবেন হ্যাঁ খোদার মহব্বত আমার দিলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আজকে তো 9টা বাজে গেল, যে কটায় আসবে? আসবে এ কি সব মনে হুজুর তো এরাম করে না, কি আম কলে ফেলিস বলেন দিন আমারে, হ্যাঁ চালান। এই আইজুল ভাই সব কাজের গন্ডগোলটা করে, আমি এসে কেমন বসছিলুম, ইমাম সাহেব বকতল আর খানিকটা বকু না, হুজুর এসে যাবে 8:30 8টার মধ্যে আসবে, আমি সকাল সকাল উঠে পড়ি। যাক, আপনারা কষ্ট পাচ্ছেন বাপ, আপন মনে করে, নিজের ভাই মনে করে, কিয়ামতের ময়দানে দেখা হবে, সেদিন দেখবেন মুসা কালিম ব্যবসার জন্য বলে যায়নি, কথা কটা আপনাকে অত্যন্ত আপন মনে করে, যেহেতু ধর্মের নামে বিরাট গড্ডালিকা দিশেহারা, এজন্য আপনি কি করে খোদা পাবেন? সাধারণ মানুষ আমার ভাই, আপনারা পিতৃতুল্য, আপনাদের রাস্তাটা বলে দিয়ে যাচ্ছি, যাতে বিপদগামী হয়ে না পড়েন। বাবা বেশি বেশি করে খোদাকে, সব মূলে খোদা। হুজুর ধরতেছেন, তাও যেন ইচ্ছা থাকে আমি আল্লাহর জন্য যাচ্ছি, হুজুরকে খুশি করতে, হুজুরির মুরিদ হলি হুজুর খুব খুশি, ওই জন্যই যাবেন না, দলবাজি করতে যাবেন না, হুজুরির মুরিদির সংখ্যা বাড়াতে যাবেন না, আপনি যাচ্ছেন আল্লাহ লিতি। কি লিতি? এই মাঝে মাঝে ওই বাসতলা মোড়ে বাগজোলা বাজারে বাজার করতে যান, বউ বলতেছে সংসারে কিছু নেই, 200 ডাল লেছো আর 100 সরষের তেল লেছো। এখন বাজারে গিয়ে মুদিখানার দোকানদারের কাছে সে বাজার কি করবে, ডাল আর সরষের তেল নেবে, এটা ভুলে গেছে, ওকে দোকানদারের জড়িয়ে ধরে রেখে পাজা করে চুমু খাচ্ছে। এরম বোকা সমাজে কেউ আছে? আছে বা
আরে তুই গেছিস ডাল কিনতি আর সর্ষের তেল কিনতি, ও দোকানদার তো দোকান খুলে বসিয়ে তোর যা কেনার দরকার কিনে লে বাড়ি যা। দুটো একটা লোক আছে বাপ, আল্লাহ লিতি পীরির কাছে গেছে। কি লিতি গেছে? এই পীরিদের কাছে লোক কি করতে, কথা বলেন না কেন? আল্লাহ পাতি, আল্লাহ লিতি। ও গে সে আল্লাহ কোনে গেছে, কি বাজার করতে গেল সে ভুলে গে। ও হুজুরির জড়িয়ে দিয়ে চুমু খাচ্ছে, আমার পীর পাঠি বেঁধেছে আর গাঁঠি বেঁধেছে। কেন তুই কি করতে আইলি পীরির কাছে? এই কি করতে আইলি? অন্ধত্ব দূর কর, চোখের অন্ধত্ব দূর কর, খাঁটি হ, চেন্নেওয়ালা হ, চোখওয়ালা মুসলমান হ। আমি যেমন মুদিখানার দোকানে গেলুম, দুটো 100 সর্ষের তেল নেবো, 200 ডাল নেবো, পীরটার কাছে এইলুম ওইরকম আল্লাহ লিতি। কি লিতি? জোরে বলেন কি লিতি? আল্লাহ লিতি। আমি আল্লাহ লে বাড়ি যাবো। পীর আমার আল্লাহ না, পীর আমার আল্লাহ না। এই পীর একটা দোকানদারের মতো, এর কাছে মাল আছে তাই মালটা লিতি, এই মাল নে বাড়ি। হ্যাঁ, কথা বোঝেননি? কিছু অন্ধ হুজুর আছে এই তালে মশলা মাখাচ্ছে, পীরেরই মহব্বত করো, নবীর চাইতে মহব্বত করো। কি পাগলামি দিয়েছ না? এই বাংলাদেশটা খেয়েই যাচ্ছে, যেখানে 95% মুসলমান। বাংলাদেশ প্রতিবেশী দেশ, কত শতাংশ মুসলমান? 100টা বাংলাদেশের ভিতরে 95টা মুসলমান, 5টা বোধহয় অমুসলিম। সেই দেশের হালাত দেখেছেন? পীর 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 করে দেশের মুসলমানগুলো একেবারে খানে খারাপ হয়ে গেছে। বাংলাদেশের বেশ কিছু আলেম এখন মুখ ধরিয়েছে, পীরেদের বিরুদ্ধে মুখ ধরিয়েছে, কিন্তু এখন ধরলি কি হবে? এ অন্ধ মুসলমান, তার আগে এর গা দিলির ভিতর পীর ঢুকে গেছে, এর বের করতে চাচ্ছে না। খোদার দয়া আলহামদুলিল্লাহ পড়েন। আমরা ছেলে মানুষ, আমাদের চিন্তা ভাবনা সুদূর প্রসারী। আমাদের বাংলার মাটিতে ওই রকম আগাছা পীর মুসলমানদেরকে বুকে ঢুকতেছে, তাই আগে থাকতে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, যাতে আগে থাকতে বাংলার মুসলমানরা ওই বাংলাদেশের মতন পীর ভক্ত অন্ধ ভণ্ড হইয়ে না যায়। কথা বোঝেননি বোধহয়? এমনি সংগ্রাম করি নে বাপ। কি টাকা দেন আপনারা? কিটির টাকা দেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বকি। একটা গাড়ি চেপে 80 ড্রাইভার থাকে, বজ্রত 1500 2000 করে টাকা দিচ্ছে, একবার টাকাইও নেই। অনেক জলসা থেকে বাড়ি যাই ভাই, খোদার কসম, ড্রাইভার আর তেল কিনে আর গাড়িটায় কাদা লেগে গেছে, তারপরের দিন ধুয়ে লিতি, আবার 300 টাকা, 5 পয়সাও থাকে না। এরম হয়, গাজালা করে। আমিও তো মানুষ, কিন্তু প্রতিবাদ করি না। আল্লাহ আল্লাহ আমার সমাজটা যদি বাঁচে, আল্লাহ একটা লোক যদি একটু হেদায়েত পায়। আমার গা নফসনি, আমার গা বউনি, আমার গা পেটের জ্বালানি, আমার গা আছে বাপ, কিন্তু আমরা বিলীন করতে চাচ্ছি। অতটা হয়তো নবী রাসূল পীর বুজুর্গদের মতো পারি না, দাদা পীরের মতো পারি না, আল্লামা হুজুর কেবলার মতো পারি না। তারা অনেক উঁচু স্তরের আল্লাহর ওলি, কিন্তু আমরা তাদের অনুসারী, অন্তত কিছু তো মানার চেষ্টা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঠকবাজ নই, বিশ্বাস করেন আমরা ঠকবাজ নই। আল্লাহর কসম করে বলতে চাই, যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন জীবন থাকবে, ধর্মের নামে ঠকাবো না, বাংলার মুসলমানদেরকে ঠকাবো না। আমার জন্য মুসলমান যেন একটা ঠকে না যায়, খোদার দরবারে ধরা পড়তে হবে। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, একটা ওয়াজ করব, বিদায় নেব। আল্লাহর সঙ্গে বেশি করে সম্পর্ক তৈরি করে। এই ওটা কদিন আগে ফুরপুরের এক পীর সাহেবের ভক্ত, সে আলেম, আমাকে বলতেছে, হুজুর কোরআন শরীফে সর্ব জায়গায় আল্লাহ নবীরই ভক্তি করতে বলে, নবীরই ভালোবাসতে বলে, আল্লাহকে ভালোবাসতে